অভিযোগ জানাতে এসেছিলেন বিজেপি বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার দেখাই করলেন না। ক্ষোভ শীতলকুচির বিজেপি বিধায়কের। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন। তিনি বলছেন যে শীতলকুচিতে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এমনকি মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের নামে। এই সমস্ত বিষয় নিয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। রবিবার 21 এপ্রিল দেখা করতে এসে দেখা না হওয়ায় ফিরে যেতে হয়েছিল। সোমবার 22 এপ্রিলও দেখা করতে এসে ফিরে যেতে হয় তাকে। অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি জানান তিনি বাইরে রয়েছেন, বিষয়টি তার জানা নেই। কি বলছেন বরেন বর্মন, শোনাব আপনাদের। আজকে না, আমি কালকেও এসেছিলাম এডিশনাল এসপি মাথাভাঙা আর সন্দীপ গড়াইয়ের সঙ্গে দেখা করবার জন্যে। এডিশনাল এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি আমাদের সঙ্গে দেখা করেননি। আজকে এডিশনাল এসপির সামনে, গেটের সামনেই আমি এই সাংবাদিক সম্মেলন করছি। কী কারণে এডিশনাল এসপি সাহেব আমাদের সঙ্গে দেখা করছেন না? ভোটের পরে শীতলকুচিতে যে ভায়োলেন্স হচ্ছে, বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি অত্যাচার, কারো বাড়ির গেট ভেঙে দিচ্ছে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, এই কথাগুলো ওনাকে বলতে এসেছিলাম যে পুলিশের কেমন কি ক্ষমতা আছে যে বাড়িঘর ভেঙে দিচ্ছে। তারা কি কালপিট আছে, চোর আছে, না ডাকাত আছে, না ধর্ষক আছে? তাদের বাড়িঘর গিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, চুরমার করা হচ্ছে, আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করবার সময় তাদের উপর প্রহার করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। আমরা তো এসব কোথাও দেখিনি। পুলিশ অ্যারেস্ট করবে যারা কালপিট আছে, অ্যান্টি সোশ্যাল আছে, তার দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সে পালন করবে। আজকে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে এইরকম করছে, আর মা বোনদের উপর অকথ্য অত্যাচার, অশালীন আচরণ করছে। এই ব্যাপারগুলো মূলত এডিশনাল এসপি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম, তাকে এই ব্যাপারগুলো জানাতে এসেছি যে কী হচ্ছে শীতলকুচিতে, গোটা শীতলকুচি বিধানসভা জুড়ে। এগুলো আপনি একটু দেখভাল করুন, আপনি এদিকে নজর দেন। কিন্তু দুর্ভাগ্য, দুদিন থেকে অফিসে থেকেও এই অফিসে যারা লোকজন আছে তারা বলছে এডিশনাল সাহেব নেই। আমরা কিছুক্ষণ আগে খবর নিলাম যে এতে আছে, অফিসে আছে, এখন শুনছি নেই। অফিসে পর্যন্ত যেতে বাধা দিচ্ছে তার কর্মচারীগুলো, তার লোকজন, অফিসিয়াল যারা আছে তারা ভিতরে প্রবেশ করতে মানা দিচ্ছে। আমরা কি ডাকাত আছি নাকি, চোর আছি নাকি? আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি, আমরা জনগণের কথা বলতে এসেছি। এসব কি হচ্ছে এগুলো? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। রাজনৈতিক সংঘর্ষে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে শীতলকুচি। তবে শীতলকুচির বিধায়ক দলের কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে যখন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন তিনি দেখা করছেন না, এবং প্রায় দুদিন দেখা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে বিজেপির বিধায়ককে। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন তিনি কার্যত এমনই অভিযোগ করেছেন জেলা পুলিশের বিরুদ্ধে, এবং দলের যারা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগের রাত থেকে লোকসভা নির্বাচনের দিন, এমনকি লোকসভা নির্বাচনের পরেও দেখা গেছে পরপর হামলার অভিযোগ উঠছে, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়কের দাবি, বিজেপি কর্মীদের বেছে বেছে হামলা করা হচ্ছে, তাদের বাড়িতে চড়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, দলের কর্মীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চল বুথ স্তরে টার্গেট করে তাদের উপরে হামলা করছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেস হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস দাবি করছে বিজেপি কর্মীরাই সন্ত্রাস করছে শীতলকুচি জুড়ে। যদিও শীতলকুচির বিধায়ক বরেন বর্মন তিনি কার্যত দাবি করেছেন যে তার দলের কর্মীদের বেছে বেছে মারধর করা হচ্ছে, দলের কর্মীদের উপরে হামলা হচ্ছে, এবং তিনি গোটা বিষয় নিয়ে অভিযোগ জানাতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যদিও পুলিশের দ্বারস্থ হলেও অতিরিক্ত পুলিশ সুপার তিনি দেখা করছেন না, এমনই দাবি করেছেন শীতলকুচির বিধায়ক। এবং শীতলকুচির বিধায়ক এই নিয়ে প্রায় দুদিন থেকে তিনি ঘুরছেন, কিন্তু তারপরেও অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা হয়নি, এমনই দাবি করে সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছেন একেবারে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের বাইরে দাঁড়িয়ে। যদিও অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি কার্যত বাইরে আছেন, এবং সে কারণেই কিন্তু জেলার বাইরে থাকার জন্যই এই দেখা করা সম্ভব হয়নি, এছাড়া অন্য কোনো বিষয় নেই।
কিন্তু এই বিষয় নিয়ে রীতিমতো রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। বিজেপি বিধায়কের এই প্রশ্ন যে কেন পুলিশ আধিকারিক তিনি দেখা করছেন না, কেন বিজেপির অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপার তিনি শুনছেন না। যদিও ইতিমধ্যেই অভিযোগ সামনে এসেছে যে শীতলকুচি এলাকায় নির্বাচনের দিন এবং নির্বাচনের মূলত আগের রাত থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বহু এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটের আগের দিন থেকে সেখানে বিভিন্ন গ্রামে গিয়ে তারা হুমকি দিয়েছে গ্রামবাসীদের বেছে বেছে বিজেপি পরিবার যারা রয়েছে তারা যাতে ভোট দিতে যেতে না পারেন তেমনই কিন্তু দাবি করা হয়েছে। এবং আরো অভিযোগ করা হয়েছে যে বিজেপি কর্মীদের প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে, যার জেরে বিজেপি কর্মীদের একেবারে রাস্তায় বসে পথ অবরোধ করতে হয় ভোটের আগের দিন। এমনকি নির্বাচনের দিনও দেখা গেছে কিন্তু সেখানেও বিজেপি কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে শীতলকুচি এলাকাতেই বিজেপির বিরুদ্ধেও বোমাবাজির অভিযোগ উঠেছে, ইভিএম লুটের চেষ্টার মতো অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে শীতলকুচিতে। এমনকি গত রাতেও দেখা গেছে যে সেখানেও দেখা গেছে সংঘর্ষের ঘটনা ঘটছে। রাজনৈতিক সংঘর্ষে শীতলকুচিতে প্রায় জখম হয়েছে 2 পক্ষের 8 জন। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে শীতলকুচিতে এবং পুলিশ প্রশাসন চেষ্টা করছে বিভিন্ন এলাকায় তারা যেখানেই অভিযোগ পাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই বলে জানিয়েছে শীতলকুচি থানা। তবে অতিরিক্ত পুলিশ সুপার তিনি কেন দেখা করছেন না তা নিয়ে কিন্তু অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। এবং তিনি বলছেন যে পুলিশ প্রশাসনকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং প্রত্যেকটি যে অভিযোগ বিজেপির তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফেরাতে হবে। যদিও ইতিমধ্যেই শীতলকুচি থানার পুলিশ তারা জানিয়েছে যে সমস্ত অভিযোগ তারা পেয়েছেন সব অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে এবং দু তরফেরই বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, সব ঘটনারই তদন্ত চলছে। অভিযোগ জানাতে এসেছিলেন বিজেপি বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার দেখাই করলেন না। ক্ষোভ শীতলকুচির বিজেপি বিধায়কের। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন। তিনি বলছেন যে শীতলকুচিতে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এমনকি মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের নামে। এই সময় সমস্ত বিষয় নিয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। রবিবার 21 এপ্রিল দেখা করতে এসে দেখা না হয় ফিরে যেতে হয়েছিল। সোমবার 22 এপ্রিলও দেখা করতে এসে তাকে ফিরে যেতে হয়। অভিযোগ যে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তাকে, তাই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি জানান তিনি বাইরে রয়েছেন, বিষয়টি তার জানা নেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।